হ্যাঁ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। জুন মাস আসতে না আসতেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। সমস্ত কৃষকের মুখেই হাসি ফুটতে চলেছে। আমাদের বাংলার যত গরিব খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনারা যে এতদিন যাবৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনারা চিন্তা করছিলেন কৃষক বন্ধু প্রকল্প কি অন্যান্য প্রকল্পের ভিড়ে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল, সেই সমস্ত কিছুর সমাধান আজকের ভিডিওতে। তার কারণ কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের নামকরণ পরিবর্তন করা থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকের ভিডিওতে জানাতে চলেছি। তার কারণ সরাসরি কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত একটা বিরাট প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, টাকার পরিমাণ বৃদ্ধি, টাকার ডাবল বাড়তে চলেছে এমন একটি খবর আছে। এছাড়াও কারা কারা টাকা পাবেন, টাকা পাওয়ার জন্য কি ঘুরিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, টাকা পাওয়ার আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আপনাদের সকলের, যাতে একদম স্বচ্ছতা বজায় থাকে এই প্রকল্পটির ক্ষেত্রেও বাকি প্রকল্পর ক্ষেত্রে যেটা হচ্ছে, সব কিছু কিন্তু খুব জলদি শুরু হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এছাড়াও ভিডিওর একটি অংশে স্ট্যাটাসের পরিবর্তন সম্পর্কিত একটা বিরাট আপডেট নিয়ে আলোচনা করেছি। স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে কিন্তু অনেক কৃষকই টাকা পাবেন না। কাদের কাদের ক্ষেত্রে অসুবিধা হবে সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। দেখুন, প্রথমেই হেডলাইনে কি বলছে, কৃষকদের জন্য বড় আপডেট, সরকারি সহায়তা পেতে বদলাতে পারে নিয়ম, নতুন যাচাই প্রক্রিয়া নিয়ে জোর আলোচনা। হেডলাইনটি দেখিয়ে আপনারা বুঝতেই পারছেন যে এই প্রতিবেদনটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, নিজস্ব সংবাদদাতা কলকাতা অভ্যন্তরে আমরা যাওয়ার চেষ্টা করছি। রাজ্যের কৃষকদের জন্য চালু থাকা বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক মহলে বিশেষ করে যেসব প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়, সেগুলির ক্ষেত্রে ভবিষ্যতে আরও কঠোর যাচাই প্রক্রিয়া চালু হতে পারে বলে সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবু প্রশাসনিক স্তরে চলা একাধিক আলোচনার জোরে কৃষকদের মধ্যে কৌতূহল এবং প্রত্যাশা দুটিই বেড়েছে। স্বচ্ছতা বজায় রাখতে আপনাদেরকে ইন্ট্রোতে জানিয়েছি যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কিন্তু আপনাদের ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া হতে পারে। প্রতিবেদনের পরের পৃষ্ঠায় এই সংক্রান্ত আর কি খুঁটিয়ে বলছে একটু দেখে নিই। দেখুন, সূত্রের দাবি, সরকারি সহায়তার অর্থ যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয় এবং কোনো ভুল তথ্য বা অযোগ্য আবেদনকারীর কারণে সরকারি অর্থের অপচয় না হয়, ভালো করে বুঝবেন এই বিষয়গুলো, সেই লক্ষ্যেই নতুন নির্দেশিকা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এর ফলে আগামী দিনে উপভোক্তাদের নথিপত্র, ব্যাংক সংক্রান্ত তথ্য এবং পরিচয় সংক্রান্ত নথি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হতে পারে। আপনারা সকলেই জানেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিংবা বিধবা ভাতা প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু অনেক ভুয়ো লোকজন, এমনকি পুরুষ মানুষ পর্যন্ত এই ভাতার সুবিধাগুলি পাচ্ছিলেন। এগুলো সরকারি অর্থের অপচয় বলে সরকার মনে করছে। যে ক্ষেত্রে অন্যান্য প্রকল্পের জায়গায় এইরকম ভুল হচ্ছে, তাই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু খতিয়ে দেখার পরিকল্পনা করছে সরকার। প্রশাসনিক মহলের একাংশের মতে বিগত কয়েক বছরে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কারণে প্রকৃত প্রাপকদের চিহ্নিত করা এবং তথ্য ভাণ্ডারকে আরও নির্ভুল করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এই কারণেই ভোটার তালিকার তথ্য, আধার সংযুক্তি, ব্যাংক অ্যাকাউন্টের সক্রিয় অবস্থা, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিপিটি সংক্রান্ত পুনরায় যাচাই করা হবে বলে কিন্তু জানাচ্ছে সরাসরি সরকার। ডিপিটি লিঙ্কের কথা আপনাদেরকে পরের প্যারাগুলোতে আরও স্পষ্ট করে বুঝিয়ে বলে দিচ্ছি। কিন্তু তার আগে দেখুন বলছে, তবে এই সম্ভাব্য পরিবর্তনের মধ্যেও পুরনো সুবিধাভোগীদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। সূত্রের খবর, যারা দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা পেয়ে আসছেন এবং যাদের নথিপত্র ইতিমধ্যেই সরকারি রেকর্ডে রয়েছে, তাদের অধিকাংশ ক্ষেত্রেই নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। মানে যাদের তথ্য অলরেডি আছে,
কৃষক বন্ধু প্রকল্পের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা যে তথ্য দিয়েছেন সেই তথ্য কিন্তু পুনরায় যাচাই হবে, আপনাদেরকে নতুন করে কোনো তথ্য দিতে হচ্ছে না। এটা দেখুন এখানে বলা হচ্ছে বিদ্যমান তথ্য যাচাইয়ের পর সরাসরি অনুদান প্রদানের ব্যবস্থা বজায় রাখা হতে পারে, যদিও এই বিষয়ে শেষ সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে নিয়ম আরও স্পষ্ট এবং সুসংগঠিত করা হতে পারে। প্রশাসনের লক্ষ্য আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা এবং যোগ্য ব্যক্তিদের দ্রুত প্রকল্পের আয়ত্তায় নিয়ে আসা। সেই কারণেই অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন গ্রহণের বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে বলে খবর। অন্যদিকে ডিবিটি লিঙ্ক নিয়ে কী কী জানানো হচ্ছে দেখুন। এদিকে ডিবিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। সরকারি মহলের মতে ভবিষ্যতে সমস্ত আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়ার প্রধান মাধ্যম হিসেবে কিন্তু বজায় থাকবে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যার মাঝখানে কোনো এজেন্ট থাকবে না। সরকার সরাসরি আপনাদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠাবে। ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় নয় অথবা ব্যাংকের তথ্য হালনাগাদ করা নেই, তাদের ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে উপভোক্তাদের এখন থেকেই নিজেদের ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে কেওয়াইসি নিয়ে দেখুন কি বলা হচ্ছে। কেওয়াইসি এবং আধার লিঙ্কিং এর গুরুত্ব কিন্তু বাড়ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে অনেকের ক্ষেত্রেই অসম্পূর্ণ তথ্য বা পরিচয় যাচাইকরণের ঘাটতির কারণে আর্থিক সহায়তা প্রদানে বিলম্ব ঘটে। তাই উপভোক্তাদের দ্রুত নিজেদের নথি হালনাগাদ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা দেখবেন আপনাদের কেওয়াইসি সম্পন্ন আছে কিনা বা আধার লিঙ্ক করা আছে কিনা। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠতে পারে। পরবর্তী পয়েন্টে দেখুন বলা হচ্ছে কৃষি মহলের একাংশ মনে করছেন এই ধরনের যাচাই প্রক্রিয়া চালু হলে প্রকৃত কৃষকরা বেশি উপকৃত হবেন এবং সরকারি প্রকল্পের স্বচ্ছতাও বৃদ্ধি পাবে। অন্যদিকে কৃষকের আশা ভবিষ্যতে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া নয়, আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি এবং নতুন সুবিধার সংযোজন বিষয়টাকেও ইতিবাচক সিদ্ধান্ত কিন্তু আসতে পারে। যদিও এই মুহূর্তে সমস্ত আলোচনা প্রশাসনিক স্তরেই সীমাবদ্ধ রয়েছে এবং সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবুও কৃষকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন সকলের নজর আসন্ন সরকারি বিজ্ঞপ্তির দিকে, কারণ প্রশাসনিক সূত্রে যে ইঙ্গিত মিলেছে তাতে স্পষ্ট যে আগামী দিনে সরকারি কৃষক সহায়তা প্রকল্পগুলির পরিচালনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে। তাই আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন নিয়ম কার্যকর হবে কিনা, উপভোক্তাদের কী নথি প্রস্তুত রাখতে হবে এবং ভবিষ্যতের আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কি শর্ত প্রযোজ্য হবে, সেই ক্ষেত্রে কিন্তু সবাই এখন অপেক্ষা করছে। তো আপনারা যারা কৃষক বন্ধু উপভোক্তারা আছেন, আপনারা আর কয়েকটা দিন ওয়েট করে যান। কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে সরাসরি জানানো হবে কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে বা কি ডকুমেন্ট আপনাদেরকে যাচাই প্রক্রিয়া করতে হবে, কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং টাকার পরিমাণ কতটা বৃদ্ধি হলো। তো এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো প্রকল্পের স্বচ্ছ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।